একসময় সংসার চালাতে হিমশিম খেতে হতো, এখন সেই পরিবারটি চলছে রাজার হালে। রাজধানীর শেরেবাংলা নগর ঘিরে শক্তিশালী হয়ে উঠেছে বেশ কয়েকটি অপরাধ চক্র। এর মধ্যে সবচেয়ে বেশি তৎপর কাউন্সিলর ও তার পরিবারের সদস্যদের নেতৃত্বে পরিচালিত একটি গ্রুপ। বর্তমানে শেরেবাংলা নগরের শের পরিবার হিসেবে পরিচিতি গড়ে উঠেছে তাদের। জাফর আহমেদের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন রুশা সুর। অভাবের তাড়নায় ছোটখাটো নানা ধরনের কাজ করত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফোরকানের পরিবার। তবে ক্ষমতাসীন দলের রাজনীতি করার কারণে সেই পরিবার এখন শত শত কোটি টাকার মালিক। দখল আধিপত্যে যুক্ত রয়েছেন ৩ ভাই, কিন্তু চাঁদাবাজি চলে কাউন্সিলর ফোরকান হোসেনের নামেই। অনেকটা প্রকাশ্যেই এই নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেন অন্য ২ ভাই সিরাজুল ইসলাম ও আসাদুজ্জামান। জানা গেছে, ক্ষমতার দাপটে আগারগাঁও মমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা পদ দখল করেন ফোরকান। এই ৬ মাসের মধ্যেই বিভিন্ন নামে ভাউচার করে ২,৪৫,০০,০০০ টাকা লোপাট করেছেন এই কাউন্সিলর। সমবায় সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন কালবেলাকে বলেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে বাজার কমিটির উপদেষ্টা হন কাউন্সিলর ফোরকান, যা সম্পূর্ণ অবৈধ। এছাড়াও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ফোরকানের বিরুদ্ধে। সন্ত্রাসী ও চাঁদাবাজির পাশাপাশি ফোরকানের ভাই আসাদের নেতৃত্বে গড়ে উঠেছে কিশোর গ্যাং। আশপাশের হাসপাতালের রোগী এবং লাশ বহনকারী অ্যাম্বুলেন্স থেকে মাসে প্রায় ৪০ লাখ টাকা চাঁদা নেয় এই চক্র। অভিযোগ আছে, কিশোর গ্যাং ছাড়াও আসাদুজ্জামান আসাদের একটি বাহিনী আছে। আসাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ কালবেলাকে বলেন, এসব মামলার অগ্রগতির বিষয়ে আদালত বলতে পারবেন। জানা গেছে, আগারগাঁও ৬০ ফিট এলাকায় রাস্তার ১০ ফুট জায়গা দখল করে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন ফোরকান পরিবার। এছাড়াও ফোরকানের বিরুদ্ধে করোনাকালে সাহায্যের নামে লুটপাটের অভিযোগ রয়েছে। এলাকার বিত্তশালীদের কাছ থেকে অনেকটা জোর করেই অন্তত ২০ লাখ টাকা আদায় করেন তিনি। সামান্য কিছু টাকার ত্রাণ বিতরণ করে বাকিটা আত্মসাৎ করেন এই কাউন্সিলর। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়। ৩ ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। ভুক্তভোগীরা বলছেন, কাউন্সিলর ফোরকানের বড় ভাই সিরাজুল ইসলাম একসময় রিকশা চালানোর পাশাপাশি মাথায় করে আইসক্রিম বিক্রি করতেন। ভাই কাউন্সিলর হওয়ার পর ক্ষমতার দাপটে তিনিও ঘুরে দাঁড়ান। আগারগাঁওয়ে একটি সমবায় সমিতি ও পোল্ট্রি পারপাস খুলে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে আসাদুজ্জামান আসাদ কালবেলাকে বলেন, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হলেও কোনো চাঁদাবাজি জমি দখলের সঙ্গে জড়িত নন তারা। একইভাবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর ফোরকান হোসেন। কালবেলাকে তিনি বলেন, এসব মিথ্যা কথা, তিনি কোনো চাঁদাবাজি করেননি। তার দাবি, তার কোনো লোকজন নেই। রুশা সুর, কালবেলা।